আবেগ ধরার খাঁচায় বন্দী হচ্ছে মানুষের আবেগ। একটি যান্ত্রিক হাওয়া বলে দিতে পারে আলো আধারের খবর, একটি আগুন চোরা আলো বলে দিতে পারে জন্ম মৃত্যুর সংবাদ। রাখালের মিথ্যা সংবাদ বেড়ে ওঠে চোখের মমি ঘরে, আর নিয়তির কচ্ছপ বেড়ে ওঠে বুক শিল্পে অভিধানের অভ্যন্তরে। ভেতরে ঢেউ ভাঙছে কেউ, ভেতরে ঢেউ ভাঙছে শব্দহীন, ভেতরে ঢেউ ভাঙছে নিয়তি, ভেতরে ঢেউ ভাঙছে লীলাবতী। লীলাবতীর নিয়তি ছিল লুণ্ঠিত হবার, বাচাল রূপকথা। তার গলার মালা থেকে একটা নদী খসে একটা মূর্তিমান আন্দোলন তীব্র হয়ে ওঠে। পাগলের পৌষ মাস নিলামে উঠেছে নদী, তবে কেন সর্বনাশের পৌষ মাসে এত উৎসব, এত সংক্রান্তি? সাবধান সাবধান, রানার তো কবেই ছুটি নিয়েছে ডাকঘর থেকে। দেখেছি লাল ডাক বাক্স কেমন হা হয়ে থাকে, যেন চিরকালের আদিম অভুক্ত স্বপ্ন ভর্তি কিছু সস্তা খাম মেটাচ্ছে আদিম আবেগ। আশায় আশায় আর কতকাল বসে থাকবে কর্নেল? প্রিয় মার্কেজ, কর্নেলকে কেউ চিঠি লেখে না, কেউই না। দেখি দেখি, আরে দেখতে দাও। মানুষে দেখলে কি করবে? মানুষে দেখলে কি করবে মানে কি? হ্যাঁ, আমি কি তোমার পর মানুষ নাকি? তুমি আমার বিয়ে করা বউ। তারপরও আপনি আগে যান, আমি আসতেছি। দাদা দেখতে দাও। এই আমার ঘর, মানে এখন থেকে আমাদের ঘর, বুঝেছো? এসব কি উল্টা পাল্টা ছবি দেয়ালে ঝুলে রাখছে? ও ওটা তো পেইন্টিং, বিখ্যাত পেইন্টিং। পেইন্টিং, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। এসো এসো বসো। সিসি কি করেন? লোকজন দেখবো তো। লোকজন দেখবে মানে? এখানে লোকজন কোথায় পেলে তুমি? তুমি কি আচ্ছা কি তুমি আমাকে এত ভয় পাও কেন? আমি কি বাঘ? তোমাকে খেয়ে ফেলবো? হ্যাঁ, বাঘ হইতে যাবেন কেন? আব্বা কইছে আপনি একজন মাস্টার, আবার কবি মানুষ। শোনো, আচ্ছা কেন ভয় পাচ্ছ? আরে আপনি আপনি কেন? তুমি করে বলো না। আল্লাহ, আমি আপনারে কেমনে তুমি করে কমু? তাছাড়া আপনি তো মুরব্বী মানুষ। কি হলো? সালাম কেন? কি তুমি না? বসো না, বসো বসো। আমি একটু কাপড় বদলাম। ও হ্যাঁ, যাও তাহলে পাশের ঘরে যাও। এটা তোমার ব্যাগ না?
এই যে ফুলকপি তুমি এসে গেছো, এই যে নাও নাও, ভালো করে আনলাম, খুব ভালো করে রান্না করো। এখন কি আর আমার হাতে রান্না ভালো লাগবে ভাইজান? কেন, কি তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কার সাথে? ভাবির সাথে? হ্যাঁ। ও, ভাবি তো দেখতে খুবই সুন্দর। তাই নাকি? সুন্দর হলে তো ভালো। এত বড় একটা কাণ্ড ঘটাইলেন, আমার একটু কইলেন না? না না, হঠাৎ হয়ে গেল, ছোট চাচা ছিল, বাড়িতে গেলাম, ব্যাস। তোমাকে বলবো কখন বলো? তাইলে তো আমার চাকরি নট নাকি? না না, তোমার চাকরি না হবে না। আরে তুমি তো আমার ঘরেরই মানুষ, আর ও তো নতুন, তাই না? পরে শিখে নেবে। শোনো, ভালো করে রান্না করো, কঠিন খেতে লেগেছে। হ্যাঁ, সরি 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 সরি, একটু লেট হয়ে গেল। এ আর নতুন কি? কি করবো বলো, লাইব্রেরিতে একটা মনের মতো বই খুঁজে পাই না। যাই হোক, বাদ দাও, চলো যাই। এখন আর যাওয়া যায় সময় নাই, আমি এখন বাড়িতে যাব। আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়িতে গেলাম। মানে কি? জি। আচ্ছা ফাইন, তুমি বিকালে পাঠাগারে আসছো তো? আজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে নেক্সট প্রোগ্রাম নিয়ে, তোমাকে থাকতে হবে। বোধ হয় না, বিকেলে তো আপা দুলা ভাই আসবে। তাহলে হয়েছে, তোমার আপা দুলাভাই আসলেই তো তোমার পায়ে সোনার বেরি পড়ে। খুব মজা লাগছে না? নিজে হলে বুঝতে। আমি গেলাম। এই শোনো না, একটু পরে যাও না। ইচ্ছে যখন একটু না হয় আর একটু ভিজে যাক, দিক ফোলানো বৃষ্টি তোমার গোপন পরস্পর। বৃষ্টি না? ঠিক আছে, তুমি বৃষ্টিতে ভিজো, একাই ভিজো, আমি যাই। টাটা। এই তোমা, এটা কি কোনো মানে হয় না? আর 10টা মিনিট তো থেকে যেতে পারো না। 10 মিনিটের জন্য কি এমন হবে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও রুমিনা? আচ্ছা রুবিনা, তোমার নামটা একটু ছোট্ট করে দিলে কেমন হয়? মানে? মানে ধরো রুবিনা থেকে নাটা বাদ, শুধু রুবি। কি পছন্দ হয়? কি জানি কি কোন, এসবের আবার দরকার কি? না মানে নামটা একটু ছোট্ট হলো আর আধুনিক হলো। আধুনিক মানে বর্তমান সময় হলো, তাই না? মানে তুমি রুবি, আমি কবি। রুবি কবি, ও কবিতা। হ্যাঁ শোনো, তোমাকে আমি একটা কবিতা শোনাই। এই যে আমার লেখা বই, দেখো। হ্যাঁ, কবিতা কবিতা কবিতা। প্রেম, ডাকঘর ও স্বপ্ন। একা থাকার আনন্দ বেদনা পাওয়ার জন্য একটি নির্জন রাষ্ট্র খুঁজে আপনি পেয়েছি। এতদিন বিয়ে করেন ঘরে নাই কেন? টিনের চালের করিনি, ব্যাস, ইচ্ছে হয়নি, করিনি। আসলে আমি জীবনে কোনো কিছু প্ল্যান করে করতে পারি না, মানে করিও নি। অবশ্য তোমার মত না থাকলে বিয়েটা করতাম না। আর একটা কারণ অবশ্য আছে রুবি, সেটা হলো
আচ্ছা থাক। ও ভালো কথা, শোনো, কালকে আমার বাসায় কিছু লোকজন আসবে। লোকজন মানে এই আমাদের কলেজের ছাত্র। আমরা একসঙ্গে ওই সাহিত্য চর্চা করি, আড্ডা দেই। সাহিত্য মানে হচ্ছে ধরো এই লেখালেখি করি, গল্প, উপন্যাস, কবিতা, নাটক। ও ভালো কথা, নাটক, হ্যাঁ নাটক। আমি একটা নাটক লিখছি, তোমাকে একটু পড়ে শোনাই। আচ্ছা, আপনি না কবি, তো এবার নাটক লেখেন কেন? তাই তো, নাটক লিখি কেন? নাটক লিখি আসলে আমার এক বন্ধু আছে, টিভির জন্য নাটক বানায়, ওর জন্য লিখি। নাটক লিখি আর কিছু পয়সা করিও পাওয়া যায়, ব্যাস। তোমাকে নাটকটা পড়ে শোনাই, শুনবে? আমি বুঝি না। তোমার কি ঘুম পাচ্ছে? ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো। কই যাস তুই? এই তো সাড়ে বাসায় যাচ্ছি, সাহিত্য আড্ডার দাওয়াতে কার্ড দিতে। হায় রে, কবিতা আর ছাড়তে পারলি না রে। দে সিগারেটটা দে। তুই আসিস আমাদের আড্ডায়, তো আসিস না একদম। হ্যাঁ আসবো, তুইও পারলে আসিস এখানে, ভালো লাগবে। ভালো থাকিস। ওকে রে, ওকে, ভালো থাক। ওকে। আপনি কারা স্যার? ইয়ে সানি, না, উনি তো বাইরে গেছেন। আপনি? আমি ওনার স্ত্রী, রুবি। আসসালামু আলাইকুম, আমার নাম নয়ন, আমি স্যারের ছাত্র। ওই স্যার আসলে স্যারকে এই কার্ডটা একটু দেবেন। আমি আসি। না, আপনি বসেন না, উনি এসে বলুন। না না, আরেকদিন আমি আসি। আসসালামু আলাইকুম। আরে কি হয়েছে তোমার? এত অস্থির কেন? বসো তো। যা হইছে
হ্যাঁ। সেটা ওই যে কথা আছে না, মাথায় আকাশ ভেঙে পড়ে। তোমাকে যদি বলি তোমার মাথায় তো আকাশ ভেঙে পড়বে, এমন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটলো সেটা বলবা তো আগে। আমাদের গালিব স্যার আছে না, হ্যাঁ। কি করেছে জানো? কি করেছে? বিয়ে করেছে। বিয়ে করেছে? হ্যাঁ। যাও, গালিব স্যার আর বিয়ে, এটা সম্ভবই না, এটা অসম্ভব ব্যাপার। আরো বড় অসম্ভবকে উনি সম্ভব করেছে। উনি যাকে বিয়ে করেছে সে অসম্ভব সুন্দরী, যাকে বলে কবিতার নারী। কবিতার নারী? আজ খাওয়াটা না খুব বেশি হয়ে গেছে, অনেক খেয়ে ফেলেছি। এই মেয়ে যে এত ভালো রান্না করে আমি তো জানতাম না। আজ আমি রাখছি। ফুলের আপা আসছিল, আমি তারে বলছি আজ আমি রাখবো। আরে তুমি তো চমৎকার রান্না করো। তুমি আগে বলো নি কেন? আপনারে খুঁজতে একটা লোক আসছিল, এই যে এটা দিয়ে গেছে। কি যেন নাম ওনার? নয়ন। কিছু বলেছে? না। এটা কি? এটা একটা অনুষ্ঠান, একটা দাওয়াত কবিদের। কবিরা আসে, এই কবিতা পাঠ হয়, কথাবার্তা হয়, অনেক লোক হয়। তুমি যাবা? আমি না একবার একটা অনুষ্ঠানে গেছিলাম, আমাকে স্কুল মাঠে এক মন্ত্রী আসছিল, আব্বা আমারে নিয়ে গেছিল। কত মানুষ গেছিল, চারদিকে শুধু মানুষ আর মানুষ। আমাকে বয়াতি চাচাও গেছিল। না না, অত লোক হয় না। বয়াতি চাচাটা কি? ও আল্লাহ, আপনি হেরেছিলেন না? বয়াতি চাচা গান গায়, একবার টিভিতেও গান গাইছিল। বয়াতি চাচার না রবীন্দ্রনাথের মতো বড় বড় চুল আর দাড়ি আছে। রবীন্দ্রনাথ কে তুমি জানো? জানি না, তাহলে কবি। এই সব সময় আমাকে বাড়িতে যায়। কে রবীন্দ্রনাথ? না, বয়াতি চাচা। ও আচ্ছা, আপনি না টিভিতে নাটক লেখেন, তাই আপনারা কখনো টিভিতে দেখায় নাই? কিন্তু আপনারা না কবিগো মতন লাগে না। মানে? মানে কবিগো না লম্বা চুলদারি থাকে, আপনার তো নাই। লম্বা না, তবে চুল দাড়ি সবই আছে। আরে থাক না, আরে করবো কি? আচ্ছা তুমি আমাকে আপনি করে বলো কেন? তুমি বলতে পারো না? ও আল্লাহ, কি কোন? তাছাড়া আপনি আমার থেকে কত বড়। আপনার তো লেখালেখি আছে, তাই না? আমি ঘুমাইতে গেলাম। যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। জামার ভেতর থেকে জাদুমন্ত্রে বাড়ায় না, চুলের ভেতর থেকে আগ করে বাচ্চা। বেকুব মানুষ চুল, হাটবারে সকলে দেহুক, কেমনে মোসর দিয়া টাকা নিয়ে যায় বাজি। চক্ষের ভিতরে থেকে সোহাগের পাখি উড়াও, বুকের ভিতরে থেকে পেটের নিজেই তাজ্জব তুমি। একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে কেউ দেয় টান। নয়ন তুমি কালকে এসেছিলে, দেখা হয়নি। কার্ডটা পেয়েছি, ভালো হয়েছে। স্যার আপনি কাল আসছেন তো না? কি বলে? অবশ্যই। আরে ও এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে বিখ্যাত কেউ। শোনো শোনো শোনো, আমরা তো প্রাণের তাগিদে কবিতা করি, হ্যাঁ পেটের তাগিদে অনেক কিছু করি, কিন্তু
প্রাণের তাগিদে কিছু করতে হয়, তাই না? তাহলে কেন বেঁচে থাকা? ঠিক আছে, তো বলো সবাই তোমরা কেমন আছো? কেমন? ভালো স্যার। তবে এখন স্যার আরো অনেক বেশি ভালো, কেন? কারণ আমাদের ভাবি এসে গেছে। আর এই কারণে স্যার আপনার একাকিত্বটাও তো একটু ঘুরছিল। হ্যাঁ, তা তুমি বলতে পারো। এখন থেকে আসলে একটু আপ্যায়নও পাবে। বলতে বলতে আপ্যায়ন এসে গেছে না। স্যার আমার কাছে নিয়ে নেবে। কিন্তু স্যার এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিন্তু কিছুই জানতে পারলাম না। এটা কিন্তু স্যার ঠিক হলো না। এই হুট করে হয়ে গেল তাই জানানো হয়নি, ব্যাস। এই শোনো, দাঁড়াও সবাই, আমি সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের দ্য গ্রেট ভাবি, ওনার নাম হচ্ছে রুবি। চলে যাব, একবার সবগুলো স্মৃতি খুঁজে পেয়ে গেলেই নিয়ে যাব বৃষ্টিতে ভেজা বাক্য আর প্রেমের প্রসাধন মাখা কিসে কথা। তোমাকে বোঝাতে চেষ্টা করছি বারবার, তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি তো ইচ্ছে করে করিনি, তাই না? নয়ন, এটা বিশ্বাসযোগ্য কথা না। আমি তোমাকে 16 বার কল দিয়েছি। তুমি বুঝতে পারছো না কেন? আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল, আমি বাসায় ঘুমাচ্ছিলাম। তুমি জীবনেও এই সময় বাসায় থাকো না, তার উপর ঘুম, অসম্ভব। আমি কাল সারা রাত লিখেছি, সত্যি আমি সকালে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, বিলিভ মি। নয়ন, আমার কেন জানি মনে হচ্ছে তুমি স্যারের বাসায় ছিলে। তুমি আমাকে সন্দেহ করছো তোমা? সেটা তুমি ভালো জানো। আমার আর কিছু বলার নাই, তুমি থাকো, আমি গেলাম। পোশাকে ব্যক্তিগত হলে খুলে ফেলো যত সব আবর্জনা, দেখবে আয়নার সব রং যৌবনের বন্ধনে। তুমি কার আয়নায় নিজের রূপ দেখেছিলে সুখী? জানি না কার মুগ্ধ চোখে কেটেছ সাঁতার, কতকাল খুঁজি তোমায় সম্পর্কের আয়নায়। পিপাসু মন বারবার লজ্জার প্রতিযোগিতা বৃত্তের খেলা করে নাচতে যাচ্ছে। তাহলে নয়ন, তুমি কতক্ষণ? এই তো স্যার, বেশ কিছুক্ষণ। চাটা কিছু খেয়েছো? হ্যাঁ স্যার, অলরেডি দুবার খেয়ে ফেলেছি। ভালোই হলো। নয়ন বসো, তুমি দুপুরে খাবার খেয়ে যেও, কেমন? না না স্যার, আমার একদম সময় নেই। আমি তো আসলে ভাবে একটু কবিতা শোনাচ্ছিলাম, আমার মনেই ছিল না আমার ইমার্জেন্সি যেতে হবে কালকে প্রোগ্রামটার জন্য। স্যার আমি আজ না, আরেকদিন খাবো। তো ঠিক আছে।
ঠিক আছে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি যাই আমার খুব জরুরি একটা কাজ আছে ভাবি থাকো চলো আবে আবে রুবি রুবিনা রুবিনা জাস্ট এই পাশ থেকে এখন এটা ধরে এখানে টিপটা লাগাতে হবে বিনয়ন তোমাদের আয়োজন কত দূর? এই তো স্যার প্রায় শেষ গেস্টরা কি আসছে? হ্যাঁ দুই একজন এসছে বাকিরা চলে আসবে স্যার আপনি ভিতরে গিয়ে বসেন না হ্যাঁ স্যার ভাবি কে আনলেন না হ্যাঁ তাই তো। না তুমি এক কাজ করো না, তুমি তুমি কি তোমার ভাবিকে নিয়ে এসো, কেমন? পারবে না? হ্যাঁ পারবো যাই তাহলে আমি এই তুই কাজটা কর আমি আসছি এই তুই এটা শেষ করে আমার ইয়া করিস এই টাকাটা নিয়ে যাও। না স্যার স্যার লাগবে না স্যার এই তুই এটা কাজ কর আমাকে ইয়েটা আমি আসছি আবেগ ধরা খাঁচায় বন্দী হচ্ছে মানুষের আবেগ।
একটি যান্ত্রিক হাওয়া বলে দিতে পারে আলো আধারের খবর। একটি আগুন চোরা আলো বলে দিতে পারে জন্ম মৃত্যুর সংবাদ। রাখালের মিথ্যা সংবাদ বেড়ে ওঠে চোখের মমি ঘরে, আর নিয়তির কচ্ছপ বেড়ে ওঠে বুক শিল্পে অভিধানের অভ্যন্তরে। ভেতরে ঢেউ ভাঙছে কেউ, ভেতরে ঢেউ ভাঙছে শব্দহীন, ভেতরে ঢেউ ভাঙছে নিয়তি, ভেতরে ঢেউ ভাঙছে লীলাবতী। লীলাবতীর ছিল লুণ্ঠিত হবার বাচাল রূপকথা। তার গলার মালা থেকে একটা নদী খসে একটা মূর্তিমান আন্দোলন তীব্র হয়ে ওঠে। কি হইলো? এসব বই ফালাইতেছেন কেন? কিছু খুঁজতেছেন? আপনি কোথায় ছিলেন? নয়ন ভাই বললো আপনি অনুষ্ঠানে, আমার নিতে পাঠাইছেন। আপনার কত খুঁজলাম, কোথাও পাইলাম না। আপনার ফোনটাও বন্ধ। শেষে নয়ন ভাই আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আর একটা জরুরি ফোন এলো, না করতে পারলাম না। ভাবছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, কিন্তু হলো না। দেখি দেখি ফোনের চার্জও শেষ। আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, অনুষ্ঠান শেষ। আমি ভাবলাম যে তুমি বাসায়, তাই তাড়াতাড়ি বাসায় চলে এলাম। অনুষ্ঠান কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো। নয়ন ভাইয়ের কবিতাটা বেশি ভালো হয়েছে, ওই আপারটাও ভালো হয়েছে। নয়ন ভাই যে কি হাসির কথা জানেন, হাসতে হাসতে আমার জীবন শেষ। আপনার খিদা লাগছে তাই না? হ্যাঁ, খিদা লাগছে? না না, আমি ওই যেখানে গিয়েছিলাম ওখান থেকে খেয়ে এসেছি। ও, তুমি খেয়ে নাও গিয়ে। না, আমিও খাবো না। অনুষ্ঠান শেষে সবাই মিলে জোর করে আমারও খাওয়াই দিল, এই জন্যই তো আসতে এত দেরি হচ্ছে। রুবি জানে তার ভেতরে কোনো খুঁত নেই। সে মনে প্রাণে এই মানুষটাকেই ভালোবাসে, কিন্তু কবি তার চাওয়ার সাথে রুবিকে মেলাতে পারে না। এ কি তার বয়সের কারণে? সে নিজেকে প্রচন্ড অসহায় ভাবে। সে পাগলের মতো চিৎকার করতে থাকে, হাসতে থাকে। এক পর্যায়ে কবিতার সমস্ত লেখা বইপত্র আগুনে পুড়িয়ে দেয়। তাহলে বেরিয়ে যাবে, এখানেই শেষ করে দেবেন? না না না, রুবি বেরোবে না। রুবি যে বেড়ে ওঠা, রুবি যে সংস্কার, তার শিক্ষা, তার মূল্যবোধ, সে তো বেরিয়ে যেতে পারে না। না না, শেষটা নিয়ে খুব কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আছি। গল্পটা শেষ করতে হবে স্যার, আপনাকে শেষ করতে হবে স্যার। কিন্তু কেমন লাগলো তোমার? অসাধারণ স্যার, বাহ, অসাধারণ। হ্যাঁ, রুবি স্যার, সালাম আলাইকুম স্যার। এখন না, পরে। নয়ন, তুমি কখন এলে? কোথায় ছিলে? হ্যাঁ, I was looking for you. Where were you? হ্যাঁ, স্যার, তুমি
স্যার ফরিদ। ও আই এম সরি ইউর ফরিদ। হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। আই এম সরি। হ্যাঁ ফরিদ, তুমি কোথায় ছিলে? কোথায়? তোমাকে তো আমি খুঁজছিলাম। আই ওয়াজ রিয়েলি লুকিং ফর ইউ। স্যার আমার বাবা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন তো দেশে গিয়েছিলাম। মাই গড, ইজ এভরিথিং অলরাইট? উনি এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার হলো কি? এই ফরিদ, এই তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? কি হোয়াটস দ্য ম্যাটার? হ্যাঁ স্যার আমি বাড়িতে যাওয়ার পর আব্বা আম্মা হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিল, মানে আমি তো তাদের কথা কখনো ফেলি না, আমি ওনাদের কথা মতো বিয়ে করে ফেলেছি। বিয়ে? বিয়ে? আরে বিয়ে করেছে তো এত লজ্জা পাওয়ার কি আছে? আরে অভিনন্দন, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। I wish that many years you live together. Huh? থ্যাংক ইউ স্যার। Have a nice life. হ্যাঁ, শোনো। তো তোমার বউ কোথায়? Where is your wife? এই তো নিচেই তো। নিচে? তুমি নিচে দাঁড় করিয়ে রেখে? ফরিদ, come on, you can't do that. Bring her. শোনো, অনেক কাজ বাকি পড়ে আছে। এই যে একটা উপন্যাস লিখেছি, দারুণ হয়েছে। বিশেষ করে আই এম রিয়েলি এক্সাইটেড। এই উপন্যাসের সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু তুমি সেই জন্য তোমাকে নয়ন বলছিলাম। আমার একটা চরিত্র আছে, লেখক। খুব যন্ত্রণার, খুব কষ্টের লেখকের একটা মুহূর্তে, বুঝলে, মানে রুবিনা এবং নয়ন এবং লেখক, তার মধ্যে যে টানা পড়েন। তোমাকে আমি গল্পটা বলি, ঠিক আছে? গল্পটা তোমাকে বলতে চাই। স্যার আমার স্ত্রী। ও ফরিদ, সরি, তোমার স্ত্রী নিচে দাঁড়িয়ে আছে। যাও। শোনো। There's a party. Come on. Bring her in. Come on, run. যাও। Oh, Farid, I'm sorry. Farid, হ্যাঁ, তোমার স্ত্রী। সরি। আমি কি শুধু শাড়ি দেখবো নাকি তোমার বউয়ের মুখটুক দেখবো? হ্যাঁ, আরে তুমি ঘরে দিকে। তোমরা এখানে কেন? তোমরা এখানে কেন? না, তোমরা নেই। আমি তোমাদের সৃষ্টি করেছি, ব্যাস, আমি শেষ করিনি। You don't exist. You can't hear me. You don't exist. তোমরা নেই, তোমরা বেঁচে নেই, তোমরা কেউ নেই। আরে out. বেরিয়ে যাও, out. I said out.